আমরা এখানে দেখি অ্যাডভোকেট রহিম কবির তিনি কথা বলছেন। বাংলাদেশের যারা কর্মচারী তাদের গায়ে হাত দিয়েছে, ওরা কাপুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বীরত্ব দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। বন্ধু আমার, এরা আন্তর্জাতিক কনভেনশন, এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবাসির নিরাপত্তা তারা দেয়নি, তারা নিরাপত্তা দিচ্ছে না, বরং সাউথ ব্লকের উস্কানিতে তাদের পার্শ্বদিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আগ্রাসন, সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট, এই ভার্টিক্যাল, এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা চক্রান্ত জাল যেভাবে বিস্তার করছে, আমরা সেই চক্রান্ত জাল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে আমাদের মাটির গভীরে পতিত করে এটা বাংলার আকাশে এবং বাতাসে পথ করে উঠবে, সেই অঙ্গীকার এখানে জাতীয়তাবাদী শক্তি এখানে শান্তি রক্ষা মিশনের সদস্যদের পাঠানোর কথা বলছিলেন, না সেটা ক্লিয়ার করবো, কারণ তাদের নিজের দেশেই ভয়ঙ্কর রকম সংখ্যালঘুরা নির্যাতিত হয়। কাশ্মীরে আগুন জ্বলছে, আসামে আগুন জ্বলছে, সেখানে খ্রিস্টানরা নিরাপদ নয়, কাশ্মীরে মুসলমানরা নিরাপদ নয়, আপনার পাঞ্জাবে শিখরা নিরাপদ নয়। চারিদিকে এই বর্ণবাদী, হিন্দু বর্ণবাদী শাসক গোষ্ঠী বিজেপি তারা এক ঘৃণা ছড়িয়েছে। এই ঘৃণা ছড়ানোর কারণে ভারতের মতো একটি মহান দেশে যে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে তৈরি করেছে, সেইখানে আমরা মনে করি জাতিসংঘের মিশন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত, কারণ সেখানে প্রতিদিনই রক্ত ঝরছে। ভারত বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের সীমান্ত রক্তাক্ত হচ্ছে, তাই ভারতেই শান্তি মিশন পাঠানো অত্যন্ত জরুরি। সেটা সেই সিদ্ধান্ত হয়তো পরে জানানো হবে। আমাদের কর্মসূচি এখন এটা চলছে না, যদি যদি ভারত সরকার বা ভারতের দিক থেকে এই ধরনের উস্কানিমূলক অবস্থা চলে, তাহলে নিশ্চয়ই বিএনপির এবং এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির কর্মসূচি এটা থাকতেই পারে। আর যদি না হয়, তারা যদি সেটি না করে, তাহলে আগের মতোই যে শান্তিপূর্ণ সহাবস্থান, ভারত একটি পার্শ্ববর্তী দেশ, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক সেটা বজায় থাকবে নিঃসন্দেহে। অবশ্যই আন্তর্জাতিক মহলের ইতিমধ্যে দৃষ্টি আগে থেকেই নিবদ্ধ ছিল, তারা ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর তাদের রিপোর্ট আছে। এবং আজকে যেটা বলেছি, গত নির্বাচনে নরেন্দ্র মোদী সাহেব যত ঘৃণা ছড়িয়েছে, যত মুসলিম বিদ্বেষ বক্তব্য রেখেছেন, এগুলো তো আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই জানে। সুতরাং আন্তর্জাতিক যে দৃষ্টি তাদের প্রতি আছে, এটা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অঙ্গীকার করব। ধন্যবাদ।